হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে বুকস অ্যান্ড অথর যেগুলো তোমাদেরকে আপকামিং এক্সামের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এখন তো রিক্রুটমেন্টে ঝড় উঠছে, দেখতে পাচ্ছ। সো আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট অথর এবং ইম্পর্ট্যান্ট বুকগুলোর নাম বলছি। সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকেই বলবো, যেগুলো ইম্পর্ট্যান্ট না সেগুলো স্কিপ করে যাবো। ওকে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমি আজকে তোমাদেরকে বাংলাতেই বোঝাবো, ইংলিশে আছে ঠিকই কিন্তু বাংলাতে বোঝাবো, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। চলো স্টার্ট করা যাক। দেখো, নেম অফ দ্য বুকস আর এটা হচ্ছে অথর। ওকে, দেখো কজেস অফ দ্য ইন্ডিয়ান রিভক কে লিখেছে? এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট দেখো গুলামগিরি, গুলামগিরি কার লেখা? এটা হচ্ছে জ্যোতিবা ফুলে। তারপরে দেখো অল টু অল ফাইটস অ্যান্ড ফ্রিডম হোয়াই সোশ্যালিজম, ভীষণ ইম্পর্টেন্ট, জেপি নারায়ণ। নেক্সট দেখো পাখতুন, এটা হচ্ছে খান আব্দুল গফ্ফার খান। তারপর দেখো প্রবলেম অফ দ্য ইস্ট, প্রবলেম অফ দ্য ইস্ট কার লেখা? এটা হচ্ছে লর্ড কার্জনের। নেক্সট দেখো মাই ইন্ডিয়া ইয়ার্স, এটা হচ্ছে লর্ড হার্জিং টু। নেক্সট দেখো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আর.সি. দত্ত। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বুকের নাম দেখো, এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? নেক্সট দেখো দ্য স্পিরিট অফ ইসলাম, এটা হচ্ছে সৈয়দ আমির আলী। নেক্সট দেখো প্রফিট অফ জেসেস, এটা হচ্ছে রাজা রামমোহন রায়, ভীষণ ইম্পর্টেন্ট। দ্য গিফট অফ মনোটনিস, এটা হচ্ছে তোমার রাজা রামমোহন রায়। নেক্সট দেখো সত্যার্থ প্রকাশ কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখো আনন্দমঠ কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা। নেক্সট দেবী চৌধুরানী কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তারপর হচ্ছে সীতারাম কার লেখা? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। নেক্সট কোয়েশ্চেন, সরি, নেক্সট দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার? এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বোস। তারপরে দেখো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার? দাদাভাই নৌরোজি, ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা বই। সো একবার না দুবার রিভিশন দাও, দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে। 2-4 বার করে রিভিশন দাও, কারণ একটা পড়া একবার রিভিশন দিলে কোনো দিনই মনে থাকবে না। একই পড়াটাকে তোমাকে মিনিমাম 10 থেকে 15 বার রিভিশন যদি দিতে পারো তাহলে তুমি মুখস্থ তোমার হবে, না হলে আবার কদিন পর ভুলে যাবা। নেক্সট দেখো আনহ্যাপি ইন্ডিয়া, সরি, এটা দ্য ইন্ডিয়া নেশন ইন মেকিং, নেশন ইন মেকিং, এটা হচ্ছে এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে নেক্সট বুক হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা? এটা হচ্ছে লালা রাজপথ রায়। আনহ্যাপি ইন্ডিয়া, এটা হচ্ছে লালা রাজপথ রায়ের লেখা। তারপরে দেখো দ্য ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে ভি.ডি. সভারকার। ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড, এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো দ্য ডিসকভার অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু লেখা, দ্য ডিসকভার অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু। নেক্সট দেখো নীল দর্পণ, এটা হচ্ছে দীনবন্ধু মিত্র। নীল দর্পণ কার লেখা? এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা। চলো আমরা নেক্সট বুকের দিকে যাই। এবার আসছি হিন্দ স্বরাজ কার লেখা? মহাত্মা গান্ধী, ভীষণ ইম্পর্টেন্ট বুক। তারপরে দেখো হোয়াট কংগ্রেস অ্যান্ড গান্ধী লাভ ডান দ্য আনটাচেবল, এটা হচ্ছে বি.আর. আম্বেদকর। নেক্সট দেখো, এটা তো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, এটা বাদ দিলাম। নেক্সট দেখো দ্য ড্রন হোপ, এটা হচ্ছে আবুল কালাম আজাদের লেখা। তারপরে দেখো দ্য ইউনিটি অফ ইন্ডিয়া, দ্য ইউনিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু লেখা। আজাদ হিন্দ, আজাদ হিন্দ কার? এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের লেখা। আজাদ হিন্দ কার লেখা? এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের। নেক্সট দেখো সোভিয়েত এশিয়া গ্ল্যাম্পাস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, সোভিয়েত এশিয়া গ্ল্যাম্পাস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা হচ্ছে জওহরলাল নেহেরু লেখা। নেক্সট দেখো দ্য ইন্ডিয়া মাসলম, এটা হচ্ছে উইলিয়াম ডাব্লিউ হান্টার, ওটা ইম্পর্টেন্ট না। নেক্সট দেখো দ্য গোল্ডেন থ্রাশহোল্ড, ভীষণ ইম্পর্টেন্ট, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। নেক্সট দেখো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। তারপর দেখো থট ফার্মস, এটা হচ্ছে অ্যানি বেসান্তের লেখা। তারপর দেখো দ্য অ্যানসেন্ট উইজডম, এটা হচ্ছে অ্যানি বেসান্তের লেখা। তারপরে দেখো দ্য, এটা অতটা ইম্পর্টেন্ট না, চলো আমরা একদম হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, এটা হচ্ছে ভগৎ সিংয়ের লেখা। তারপরে দেখো ওয়ান দ্য পাথ অফ লিবারেশন, এটা হচ্ছে ভগৎ সিংয়ের লেখা। তারপরে হিন্দুইজম
ডক্টরিয়ান হোয়াই অফ লাইফ, এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারীর লেখা। তারপরে দেখো দ্য বুদ্ধ হিজ ধর্ম অ্যান্ড হিজ ধর্ম, এটা হচ্ছে বি.আর. আম্বেদকরের লেখা। হু আর দ্য, এটা তো ইম্পর্টেন্ট না, শূদ্রস, এটা হচ্ছে বি.আর. আম্বেদকরের। তারপরে দেখো অ্যানিহিলেশন অফ কাস্ট, এটাও বি.আর. আম্বেদকরের লেখা। অ্যানিহিলেশন অফ কাস্ট, বি.আর. আম্বেদকরের লেখা। তারপর দেখো এটা ইম্পর্টেন্ট না, আওয়ার এডুকেশন প্রবলেম, এটা হচ্ছে লালা হরদয়ালের লেখা। নেক্সট দেখো দ্য ইমেজিন অফ গড, এটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো রাশিয়া অফ মারাঠা পাওয়ার, রাইজ অফ মারাঠা পাওয়ার, এটা হচ্ছে এম.জি. রানাডে লেখা। তারপরে দেখো দ্য কসেস অফ, এটাই খুব ইম্পর্টেন্ট, এসে অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, কাকে বলা হয়? এম.জি. রানাডেকে। তারপরে দেখো দ্য কসেস অফ ইন্ডিয়ান রিভল্ট, এটা হচ্ছে শাহসুদ আহমেদ খানের লেখা। তারপরে দেখো ইন্ডিয়ান ট্রানজিশন, এটা হচ্ছে এম.এন. রয়ের লেখা। নিউ ল্যাম্পস ফর ওল্ড, এটা কার লেখা? এটা হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা। দ্য লাইফ ডিভাইন, এটা হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা। তারপরে দেখো ভবানী মন্দির, এটা হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা। দ্য পলিটিক্যাল ফিচার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে লালা রাজপথ রায়ের লেখা। আর্য সমাজ কার লেখা? এটা হচ্ছে লালা রাজপথ রায়ের লেখা। ইয়ং ইন্ডিয়া 1916 সালে কার লেখা? লালা রাজপথ রায়ের লেখা। দ্য আর্টিকল অফ দ্য বেদেশ কার লেখা? বিজি তিলকের লেখা। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বই যেগুলো বলছি আপকামিং এক্সামের জন্য। তারপরে দেখো গীতা রহস্য, বিজি তিলকের লেখা। তারপরে দেখো আর কি আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তোমার হচ্ছে আবুল কালাম আজাদের লেখা। তারপর হচ্ছে তোমার তার্জুমান আলী কুরআন, এটা হচ্ছে তোমার আবুল কালাম আজাদের লেখা। গ্লাম্বার অফ খাতির, এটা হচ্ছে আবুল কালাম আজাদের লেখা। এই কটাই তোমার হিস্ট্রিক্যাল বুকের নাম। সো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেল আওয়ার স্টাডি 0.2-তে সবাই জয়েন হয়ে যেও। আমি লিখে দিচ্ছি, দেখো OUR স্টাডি STUDY, আওয়ার স্টাডি 0.2। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।